রাজাহাটে নারায়ণপুরে বাড়িতে বোমা বিস্ফোরণের ঘটনা, সেই ঘটনায় আরও একজনকে গ্রেপ্তার করা হলো। আপনারা জানেন এর আগে ভাড়াটিয়া মূল অভিযুক্ত মোহাম্মদ শামীমকে গ্রেপ্তার করেছিল পুলিশ, আর এবার মোহাম্মদ শাহেনশা নামে আরও একজনকে গ্রেপ্তার করা হয়েছে। আমাদের প্রতিনিধি সুকান্ত মুখোপাধ্যায় রয়েছেন আমাদের সঙ্গে। সুকান্ত, এর আগে পুলিশ একজনকে গ্রেপ্তার করেছিল, সে ভাড়াটিয়া, আরও একজনকে গ্রেপ্তার করা হলো, তিনজনকে জিজ্ঞাসাবাদও করা হচ্ছিল। কে এই মোহাম্মদ শাহেনশা, কি অভিযোগ তার বিরুদ্ধে? দেখো, বলে রাখি, এখনো পর্যন্ত গতকালকে যে নারায়ণপুরে ব্লাস্ট হয়েছিল সেই ঘটনাতে গ্রেফতারির সংখ্যা বেড়ে 2 হয়েছে। গতকালকে মূল অভিযুক্ত শামীম ওরফে সেলিমকে গ্রেফতার করা হয় এবং তখনই কিন্তু আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছিল এই ব্রোকার শাহেনশাকে। মোহাম্মদ শাহেনশা, যাকে আজকে সকালবেলাতে গ্রেফতার করা হয়েছে, পুলিশ সূত্রে যেটা জানা যাচ্ছে যে তার মারফতই এই দক্ষিণ নারায়ণপুরের সুপারি বাগানের যে ঘরে বিস্ফোরণ হয়েছিল সেই ঘরটি সে পাইয়ে দিয়েছিল এই মূল অভিযুক্ত শামীমকে, এবং তার ইনভলভমেন্ট রয়েছে। কিন্তু এখনো পর্যন্ত কি উদ্দেশ্য ছিল এই নাশকতার পিছনে, বা এটা নাশকতা নাকি দুর্ঘটনা, গোটা বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। কেনই বা ওখানে এই এক্সপ্লোসিভ মানে সে রেখেছিল, মজুত করেছিল, তো তার কোনো রকম যোগসূত্র শামীমের সাথে রয়েছে কিনা, গোটা বিষয়টি কিন্তু খতিয়ে দেখছে নারায়ণপুর থানার পুলিশ। ইতিমধ্যে আরো 2জনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, যার মধ্যে সিসিটিভিতে যে নাবালককে দেখা গেছে 17 বছর বয়সী, তাকেও কিন্তু জিজ্ঞাসাবাদ করা হচ্ছে যে সময় তাকে যে ব্যাগটি দেওয়া হয়েছিল সেই সময় শামীমের সাথে আর কেউ ছিল কিনা। এছাড়া বাড়ির মালিক জুলফিকার আনসারি, তাকেও কিন্তু জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, তার কারণ কোনো লিখিত এগ্রিমেন্ট ছাড়াই সে কিভাবে ঘরটিকে তাকে ভাড়া দিল, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। গতকালকে শামীম এবং অবশেষে এই যে ব্রোকার শাহেনশা, মোহাম্মদ শাহেনশা, এই 2জনকে গ্রেফতার করা হয়েছে এবং আজকে এই 2জনকেই বারাসাত আদালতে তুলে নিজেদের হেফাজতে চেয়ে কিন্তু আবেদন জানানো হবে। বেশ কয়েকজন আরো নাম পাওয়া গিয়েছে যারা শামীম ঘনিষ্ঠ, তাদেরও খোঁজ চালাচ্ছে নারায়ণপুর থানার পুলিশ। ধন্যবাদ সুকান্ত। গতকাল ঠিক কি ঘটেছিল? রাজারহাটের দক্ষিণ নারায়ণপুরে বাড়িতে বিস্ফোরণের ঘটনা ঘটে, আহত হন একজন। সিসিটিভি ফুটেজ রেখেছি আপনাদের সামনে। যেমনটা জানা গেছে, ধৃত মোহাম্মদ শামীমের ভাড়া নেওয়া ঘরেই ঘটে এই বিস্ফোরণের ঘটনা। গতকাল রাতে শামীমের ঘরে গিয়ে একটি সাদা ব্যাগ রেখে আসে নাবালক। রাত 8:03 নাগাদ ব্যাগ রেখে বেরিয়ে যেতেই বিস্ফোরণ ঘটে। শামীমই ঘরে ব্যাগ রাখতে পাঠিয়েছিলেন, এমনটাই দাবি করেছে নাবালক। বিস্ফোরণের পরেও ঘরে মেলে একাধিক বোমা। রাজারহাটে বিস্ফোরণের ঘটনা, উদ্ধার হওয়া বোমাগুলি নিষ্ক্রিয় করে বম্ব স্কোয়াড। রাজারহাটের দক্ষিণ নারায়ণপুরের এই বাড়ি যেখানে বিস্ফোরণের ঘটনা ঘটেছে, আহত হয়েছেন একজন। ধৃত মোহাম্মদ শামীমের ভাড়া নেওয়া ঘরেই ঘটে বিস্ফোরণের ঘটনা, যার সিসিটিভি ফুটেজ ইতিমধ্যেই আমাদের হাতে এসেছে। গতকাল রাত 8:03 নাগাদ, মাফ করবেন, তার আগের রাত 8:03 নাগাদ ব্যাগ রেখে বেরিয়ে যেতেই ঘটে বিস্ফোরণের ঘটনা। শামীমই ঘরে ব্যাগ রাখতে পাঠিয়েছিলেন, এমনটাই দাবি করে নাবালক। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।